নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের অন্তর্গত চেক অ্যাক্সেসিবিলিটি এই গ্রুপ এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ রিভিউ ট্যাবের দুটো গ্রুপ সম্পর্কে বলবো। চলুন শুরু করি। প্রথমে সমান র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা আমি পেজের মধ্যে আনলাম। সেই লেখাটাকে আমি সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে আমি রিভিউ ট্যাবে গেলাম, গিয়ে অ্যাক্সেসিবিলিটির যে ড্রপডাউনটা আছে সেই ড্রপডাউনে ক্লিক করলাম। প্রথমে আছে চেক অ্যাক্সেসিবিলিটি, তারপর আছে অল টেক্সট, তারপর আছে নেভিগেশন প্যান ইত্যাদি। চলুন শুরু করি। চেক অ্যাক্সেসিবিলিটি করার আগে অল টেক্সট, অর্থাৎ যতটা টেক্সট আমি করতে চাইবো ততটা টেক্সট আমি নিতে পারি। আমি এখানে পুরো টেক্সট নেব না, আমি এখানে একটি ছবি ইনসার্ট করব, তাহলে বোঝাতে পারবো। তাহলে ইনসার্টে যাব, গিয়ে পিকচার থেকে দিস ডিভাইসে যাব, গিয়ে একটি ছবি আমি নেব, নিয়ে ইনসার্ট করব। ছবিটাকে আমি ইনসার্ট করলাম। এইবারে আমি এই ছবিটার সম্পর্কে অ্যাক্সেসিবিলিটি করব। তাহলে আমি আবার যাব রিভিউ ট্যাবে গিয়ে চেক অ্যাক্সেসিবিলিটি ড্রপডাউন মেনুতে গিয়ে অল টেক্সটে ক্লিক করলাম। ছবিটা কিন্তু আমার সিলেক্ট করাই আছে। এইবারে ডান দিকে একটি নেভিগেশন প্যান এসেছে, এতে দেখবেন একটি জেনারেট অল টেক্সট ফর মি, এই মেনুতে এই লেখাটার উপরে ক্লিক করবেন। করে যদি আপনার ইন্টারনেট থাকে তবেই হবে, তা নইলে কিন্তু হবে না। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন যে ছবিটার সম্পর্কে কিছু তথ্য এসে গেছে। এখানে এখনও আসেনি, অত নেটের প্রবলেম আছে, সেই জন্য দেখাতে পাচ্ছে না। আচ্ছা, দেখিয়েছে। এই ছবিটা সম্পর্কে লেখা এখানে দেখানো হয়েছে। ওকে, এইভাবে অ্যাক্সেসিবিলিটি আনবেন। এরপরে আছে নেভিগেশন প্যান। নেভিগেশন প্যানেতে ক্লিক করলাম। বাম দিকে একটি নেভিগেশন প্যান এসেছে, তাতে দেখবেন একটা হেডিং লেখা আছে। আমি যেহেতু হেডিং দিই, হেডিং দেখাচ্ছে না। তার পেজে ক্লিক করলে পেজটা দেখাচ্ছে। আমি যেহেতু একটা পেজে নিয়েছি, একটা পেজে দেখাচ্ছে। আমি যদি অনেক পেজ নিতাম দেখাতো। এরপরে আছে রেজাল্ট। আমার কিছু রেজাল্ট নেই, যেহেতু আমার কিছু রেজাল্ট, তাই রেজাল্ট দেখাবে না। এটা হচ্ছে নেভিগেশন প্যানের কাজ। ওকে, এরপরে আছে ল্যাঙ্গুয়েজে দেখবেন একটি মেনু আছে ট্রান্সলেট ড্রপডাউনে যাবেন, গিয়ে দুটো পাবেন, ট্রান্সলেট সিলেকশান আর ট্রান্সলেট ডকুমেন্ট। আমি এখানে কিছুটা লেখা সিলেক্ট করলাম, করে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের ট্রান্সলেট যে মেনু আছে তার ড্রপডাউনে গেলাম, গিয়ে ট্রান্সলেট সিলেকশানে লেফট ক্লিক করলাম। এক্ষেত্রেও ইন্টারনেট থাকা জরুরি। আমি সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমার লেখাটা, যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম সেই লেখাটা বাংলায় অনুবাদ হয়েছে। যেহেতু আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম, তাই বাংলাতে অনুবাদ হয়েছে। আমি এখানে অন্য যে কোনো ভাষা নিতে পারি, সেক্ষেত্রে যে ভাষা নেব সে ভাষাতেই ট্রান্সফার হবে, অর্থাৎ ট্রান্সলেট হবে। আমি যেহেতু বাংলা নিয়েছি, লেখাটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। ওকে, আমি যদি পুরো লেখাটা নিতাম, পুরো ডকুমেন্টটা নিতাম, তাহলে পুরো ডকুমেন্টটাই বাংলায় অনুবাদ হতো। এখানে দেখুন পুরো বাংলার লেখাটাই পুরোটাই আমি সিলেক্ট করেছি, সঙ্গে সঙ্গে পুরো লেখাটাই বাংলায় অনুবাদ হয়ে গেছে। এখানে এই যে ট্রান্সলেটের যে হোল ডকুমেন্ট, অর্থাৎ ট্রান্সলেট ডকুমেন্ট যেটা আছে, সেটা পুরোটা অনুবাদ হয়ে গেছে। ওকে, এরপরে আছে ল্যাঙ্গুয়েজের ড্রপডাউনে যাবেন। এখানে দেখুন সেট
ল্যাঙ্গুয়েজ আসে, এখানে লেফট ক্লিক করবেন। আমার ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমার এখানে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে কিছু করব না, এটাই থাকবে, ওকে করে দিলাম। আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ আপনি বেছে নিতে পারেন। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স, এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ এখানেও সেট করতে পারেন। আমি যেহেতু কিছুই পরিবর্তন করছি না, তাই আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে বন্ধুরা, আজ অ্যাক্সেসিবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ দেখালাম, আপনারা অভ্যাস করুন। সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।